আজিজুল হক জিওন, আপনারা কি কোনো উস্কে দেওয়া কোনো ফাঁদে পা দিচ্ছেন কিনা? সম্পূর্ণ একবার প্রশ্ন প্রত্যেকটাকে এখানে কুত্তার মতো পিটাইছি, এখানে পিটাইয়া সবগুলোরে এমার্জেন্সিতে ঢুকাইছি। এখান থেকে আজকে থেকে আমরা ঘোষণা দিলাম, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল যতদিন বেঁচে আছি বাংলাদেশের কোনো ক্যাম্পাসে এবং এই পুরান ঢাকা। এটা ভিডিওটা হচ্ছে ঢাকা ন্যাশনাল হাসপাতালে আক্রমণ করার পরে এসে ব্রিফ করছে ছাত্রদল নেতা। তিনি বলছেন হাসপাতাল থেকে বের হয়ে কুত্তার মতো পিটাই আসছি। আরেকটা ভিডিওতে জগন্নাথের যিনি আহ্বায়ক হিমেল, তিনি বিশেষ ভাষায় বলছেন ছাত্রদলের ক্যাম্পাস ছাত্রদলের নিয়ন্ত্রণেই থাকবে, আর কেউ থাকবে না। এটা শুনে একমত? আচ্ছা, আমি শুনি আজিজুল হক জিওন। আচ্ছা, প্রথমত উনি যেহেতু একটা ভিডিও দেখিয়েছে, আমিও একটা ভিডিও দেখাচ্ছি। আমার অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে দঙ্গলবাজিগুলো হয়েছে সেগুলো আপনারা ভিডিও আমার মনে হয় এটা একটু যদি জুম করে দেখান তাহলে ওনারা কিন্তু শুরুর জিনিস একটা, আমি পুরোটা না দেখাই, যাকে মারছে আমি তার পরিচয়টা বলি। সে হচ্ছে আমাদের আলিয়া মাদ্রাসার ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক। তাকে বেদরক পিটানো হয়েছে, সে হসপিটালাইজড। এখন কথা হচ্ছে আপনি যখন মারবেন, ভাই প্লিজ আপনি আমাকে বলার পর আমি স্টপ করি। উনাকে আপনারা মারেন নাই, এটার কিভাবে আমি প্রুফ করব? আলিয়া মাদ্রাসাতে আমরা মার খেয়েছি। আমরা তো আলিয়া মাদ্রাসায় নিজেরা মেরেছি, এরকম প্রুফ আপনারা দিতে পারেন নাই। উনি কিন্তু ওনার সময় একটা চ্যালেঞ্জ নিয়েছিল, ওনাদের নেতাকর্মীদের হাতে কোনো দেশীয় অস্ত্র ছিল। আমি একটা দেখাবো। প্রথমত হচ্ছে আজকে যেটা আসছে লিড নিউজ ইত্তেফাকে দেখেন, পাইপ হাতে ডাবিতে শিবিরের মিছিল। সকালে তারা যে প্রোগ্রাম করছে, কারা এই ছাত্র শিবির কারা দেখেন, এই দেখেন একটা বাচ্চা ছেলে সর্বোচ্চ 10 থেকে 11 বছর। প্লিজ আমি শেষ করি, আমারটা শেষ করি। আমি তো শুধু এটা দেখাচ্ছি না, আমি শেষ করি না ভাই, আমি একটা দেখাচ্ছি। আমি এখানে কি দেখাচ্ছি, আমাকে বক্তব্য শেষ করতে দিন। আমি বললাম এখানে কারা আছে। এখন কথা হচ্ছে পরে দেখেন আলিয়া মাদ্রাসায় তারা কি করেছে, ছাত্রদল ভেবে তাদের কর্মীকে তারা আটক করে বেদরক পিটিয়েছে। এটা কিন্তু ডেইলি ইনকিলাবের রিপোর্ট, আমি কিন্তু আমার বক্তব্য দিচ্ছি না। এখন আছে উনি যেটা বলেন দেশীয় অস্ত্র ছিল, হাতুড়ি নিয়ে দেখেছিলাম ছাত্রলীগ আক্রমণ করতো উনাদের হল থেকে। এই ভিডিওটা আমার কাছে আছে, আমি সেভ করে রাখছি, স্ক্রিনশট নেওয়া। একটা না আরেকটা আছে, এই যে দেখেন এইখানে, যদিও এটা একটু জুম করতে হবে দেখতে, এই সাদা ছেলেটি হাতে। এই পুরো ভিডিওটা আমি দেখেছি, আমি কয়েকবার, মিনিমাম 10 বার, আমি জাস্ট বোঝার জন্য যে এটা কি হাতুড়ি নাকি অন্য কোনো অস্ত্র। তো হাতুড়ি নিয়ে ছাত্রলীগ যে আক্রমণ করতো, সেটা আমি ধরে নেই তর্কর খাতিরে যে ছাত্রদল করলে হয়তো বা বলতে পারতো সরকার দলীয় নেতাকর্মীরা করছে। আপনারা তো আপনাদের কথা অনুযায়ী বিরোধী দলের নেতাকর্মী, আপনারা বিরোধী দল হয়ে আমাদের সরকার দলীয় ছাত্র নেতাদের উপর এইভাবে আক্রমণ করেন। দোষটা নির্বাচিত প্রতিনিধি যকসুর জিএসএম উনি একটা মিথ্যা তথ্য দিয়েছেন। আমি জাস্ট 30 সেকেন্ডে শেষ করব। উনি একটা মিথ্যা তথ্য দিয়েছেন, আমি 30 সেকেন্ড মিথ্যা তথ্য দিয়েছেন হিমেলের ব্যাপারে। এখন বলি, উনি যার ছবি দেখেছেন তাকে হাসপাতালে নিয়ে গেছেন এই হিমেল, ভিডিও ডকুমেন্টেশন আছে। উনি অস্বীকার করতে পারলে বলো বক্তব্যটা মিথ্যা। বক্তব্যটা আমি বক্তব্যটা এখন কেন করেছে আপনাদের, এখন তো আরেকটা ভিডিও দেখাতে হবে। আপনাদের নেতাকর্মীরা বলি প্রথমে প্রবোস্টের গায়ে হাত দিয়েছেন, এটা রেকর্ডেড ভিডিও আছে। আমি দেখাচ্ছি। আচ্ছা, আমরা ভিডিও দেখার মধ্যে আপনি দেখেন প্রোগ্রামে যাওয়ার পর তারা ইন্টেনশনালি গিয়েছেন এই প্রোগ্রামটা বানচাল করার জন্য, কারণ এই অস্থিতিশীল পরিবেশ না হলে তো তাদের কাছে না, কারণ তারা দুই দিক দিয়ে ধরা পড়েছে। আমি শেষ করি প্লিজ ভাই। এর আগে জামাতের নেতাকে নিয়ে যে ঝামেলা হলো, সমকামিতার অভিযোগ আসার পর তাদের ছাত্র শিবিরের ইমেজ নষ্ট হওয়ার একটা প্রক্রিয়া হচ্ছে, তখন এটাকে ভিন্ন খাতে নেওয়ার জন্য তারা সব প্রণোদিত হয়ে এই রংপুর থেকে শুরু হলো। আপনি যে জিনিস বললেন আমি জাস্ট ক্লিয়ারিফাই করি, জাস্ট তথ্যচিত্র নিয়ে কিন্তু আমার ভুল ব্যাখ্যা যাবে। আপনারা হয়তো, আমি কিন্তু বলিনি তথ্যচিত্রটা আপনারা দেখেছেন কিনা জানি না, আমি দেখেছি 6 মিনিট 31 সেকেন্ডে। এটা কিন্তু সরাসরি কোনো তথ্যচিত্র না, বিএনপিকে হাইলাইটেড করে বা যে বক্তব্য নিয়ে তারা আসলে এখানে হট্টগোল করেছে যে তারেক রহমানকে আমাদের যিনি প্রধানমন্ত্রী তাকে নাকি বলা হয়েছে এক দফার ঘোষণা, মিথ্যা। পুরো ডকুমেন্টারিতে কোথাও বলা হয় নাই। আমি বলি হ্যাঁ, এইটা হচ্ছে তথ্যচিত্রের মান নিয়ে আমি একটা জিনিস বলি, এই তথ্যচিত্র নিয়ে আমার অবজারভেশন হচ্ছে এটার মান নিয়ে আমি সন্তুষ্ট না। আর অনেক অনেক বেটার তথ্যচিত্র করা যেত, বাট এটার ক্ষেত্রে সমন্বয় করা যেত। ভেরিফিকেশন উনি যেটা বলেছেন 4টা 5টা, ঠিক আছে আমি আসছি বাজেটটা লুটপাট হয়েছে। ওই যে তথ্যচিত্রের ধরেন 1 লক্ষ টাকা বাজেট ছিল, কেউ এখান থেকে বিভিন্ন পার্সেন্টেজ আমরা আসছি সেই বিষয়ে আমরা তদন্ত করে